হাই বন্ধুরা, আমি বিভা আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। কিনা গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানাতে আপনাদের কী কী লাগবে দেখুন। প্রথমে আমি কি করব, গন্ধরাজ চিকেনটাকে দেখুন কেমন কত সুন্দর হয়েছে। গন্ধরাজ চিকেনটা দেখতে সুন্দর হলেও খেতেও এরকম টেস্টি হয়েছে। প্রথমে প্রেশার কুকারে জল নিলাম, একটু লবণ নিলাম, নিয়ে হলুদ দিলাম, জলটা নেড়ে দিয়ে মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে তুলে নিলাম মাংসটা। আগে থেকে একটু সিদ্ধ করে নিলাম, সফট হবে এবং মাংসটা কিন্তু নষ্ট হবে না। ওইভাবে আপনার একদম দারুণ নরম হয়ে যাবে। তুলে নিলাম, নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ছোট্ট ছোট্ট করে কেটেছি, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে নাড়তে নাড়তে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খেলে তাড়াতাড়ি নুয়ে আসে। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর নামিয়ে নিলাম। এই আস্তে আস্তে করে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর যখন স্মেল চলে আসবে, তখন আমি আস্তে আস্তে কী করবো, নাড়তে নাড়তে পেঁয়াজটা যে হয়ে এসছে, তেলটা ছেড়ে গেছে, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, দিয়ে সামান্য জল দিলাম, দিয়ে তেলটা মশলাটা যেই তৈরি হয়ে গেল, তেলটা ছেড়ে আসলো মশলা থেকে, তখন কি করব, আমি আস্তে আস্তে কী করব, মাংসটা ছেড়ে দেব। মাংসটা দিয়ে ওখানে নাড়তে নাড়তে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। খুব চটজলদি রান্না মাংস করতে হলে আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। এবার মাংসটা এবার যে কষানো হয়ে গেলে আস্তে আস্তে আপনি কী করে, যে ওই যে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, যে স্টকটা ছিল, তার মধ্যে এবার আমি গন্ধরাজ লেবুটা করেছি, গন্ধরাজের লেবুটা দিলাম। লেবুটা দেখুন কীভাবে দিচ্ছি, এইভাবে লেবুটা আপনারা দিয়ে দেবেন। নামানোর সময় দিয়ে দেবেন না, কষার সময় দেবেন। তাহলে দেখবেন যে একটা মাংসের যে একটা অনেক সময় অনেকে খেতে চায় না সহজে মুরগির মাংস, এইভাবে করলে দেবেন সহজে খেতে চাইবে। স্মেলটাও খুব সুন্দর হবে, টেস্টিও হবে। আপনারা করে দেখবেন, ঘরে খেতে খুব সুন্দর হবে। তো এইভাবে মাংসটা করবেন। করে আমি যে আলুগুলো আগে সিদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম, যাদের সুগার আছে আলুটা সিদ্ধ করে ফেলে দিলে ভেজে রাখবেন। তো আমি ভেজে রেখেছিলাম, আর হালকা হালকা কয়েকটা আলু দিলাম। আলু না দিলে বাচ্চারা আছে, ওরা তো আলু ছাড়া মাংস খেতে চাইবে না। এবার লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। যে এই যে স্টটা ছিল না, মাংসের যে স্টটা সিদ্ধ করেছিলাম, শুধু জাস্ট ওইটাই দিলাম। ওইটা দিয়ে নাড়াচাড়া করে হালকা স্টিমে দিয়ে আমি কী করলাম, একটু নেড়ে দিয়ে হালকা স্টিমে দিয়ে ওটাও আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10-20 মিনিট মতো রাখবো। রেখে আস্তে আস্তে দেখুন হয়ে গেছে, সার্ভ করে দিলাম। কেমন হয়েছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর, থ্যাংক ইউ।